আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আমরা এখন আছি ঘিওরে। যে ঘটনাটি আপনারা দেখেছেন সেই ভাই আমার পাশে আছে এবং আরো অনেক ভাইয়েরা আমাদের এখানে আছে আলহামদুলিল্লাহ। আমি একটু দেখাই। তো আমরা এই লাইভে জানবো আসলে মূল ঘটনাটা কি হয়েছে এবং এই ভাইয়ের এখন দাবি কি এবং ভাই কি জানতে চাচ্ছে এটা আমরা জানবো। অনেক ভাইয়েরা কিন্তু এখানে আসছে, আমরা মুসলিম ভাইয়ের কাছে জানতে চাচ্ছি আসলে ভাই আমরা তো ভিডিওটা দেখেছি যে আপনার দাড়ি ধরে টান দেওয়া থেকে আমরা দেখেছি, আসলে কেন এই পরিস্থিতিটা হইলো এবং কারণটা কি একটু বলেন তো আমাদের। আমি একজন কম্পিউটারের দোকান, তার এটা তো আগেই বলেছি। এখন সে আমার দোকানে মাঝে মাঝে কাজ করতে আসে, কিন্তু সে আমার সঠিক পারিশ্রমিক দেয় না। আচ্ছা, সে উগ্র শ্রেণীর লোক, এলাকার প্রভাব খাটিয়ে বিভিন্ন লোকের সাথে এরকম খারাপ আচরণ করে থাকে। কেউ কিছু বলে না, এলাকায় দোকানদারি করতে হয় ব্যবসার সাথে কেউ কিছু বলে না তারে। আমি তারে বলছিলাম এর আগেও যে ভাই কাজ করলে আসলে সঠিক পারিশ্রমিক দিতে হবে। এই পরে থেকে আমার সাথে একটু মনোমালিন্য। সে গতকালকে আসছিল আমাকে লাঞ্ছিত করার জন্য, এই উদ্দেশ্য নিয়ে এলোমেলো কতগুলো দলিল, ওটা আসলে উছিলা ছিল। গতকালকে কাজ করাইছে, হ্যাঁ উছিলা ছিল। এখন ওই উছিলায় আসতেছে, সে আইসা আমাকে ওই এলোমেলো কাগজ দিয়ে খারিজ করে দিতে বলে, খারিজের আবেদন করে দিতে বলে। আমি বলি যে এলোমেলো এইসব কাগজ দিয়ে তো আসলে আবেদন হয় না, আপনি আপনাকে গুছিয়ে দেন এবং কোন কোন দাগ থেকে আপনি কত শতাংশ খারিজ করবেন এই লিস্টটা আমাকে দেন। তারা 2 ঘন্টা যাবৎ নিজেদের জমি তারা নিজেরাই বলতে পারে নাই যে আসলে সে কোন দাগে থেকে কত শতাংশ জমি পাবে। সে যদি যার জমি সেই যদি না বলতে পারে, আমি কিভাবে তারা আবেদন করে দিব? আমি আবেদন করে দিতে ব্যর্থ হয়েছি। এই কারণে তারা তারপরে একজন দলিল লেখককে আহ্বান করে, দলিল লেখক আসে, তাদের সবকিছু দেখে বলে যে না, এইভাবে আসলে আবেদন করা সম্ভব না, মানিক এভাবে আবেদন করতে পারবে না, আমার অফিসে কাগজপত্র নিয়ে যায়েন, আমি সব দেখে আপনার একটা কাগজ লিখে দেবো, ওইটা মানিকে দিয়ে মানিক আবেদন করে দেবো। আমি ভাইয়ের কথা ঠিক আছে। পাশে যে বসা ছিল একজন দলিল লেখক আহ্বান করেছিল, এই নাসিম ভুইয়াই তাকে আহ্বান করেছিল আসার জন্য। সেই এসে এইসব কথা বলেছে, বলার পরে সে চলে গেছে, সে কোনো সমাধান দিতে পারে নাই। তারপরে সে আমাকে চাপ প্রয়োগ করে যে এটা আমাকে করেই দিতে হবে। আমি কই ভাই এটা তো আসলে সম্ভব না কোনোভাবে। তারপরে রাত 9টা বেজে গেছে, আমার বাড়িতে 2 বাচ্চা আছে, তারা আমার ছাড়া খায়ও না ঘুমায়ও না। 9টার ভিতরে আমার বাসায় যাইতে হয়, নাইলে বাসায় কান্নাকাটি লেগে যাবে, খাওয়া দাওয়া হবে। এখন আমি 9টা বেজে গেছে, আমি ভাই বাসায় চলে যাব, আমি এই এলোমেলো খারিজটা আসলে করতে পারবো না। আর করলেও কালকে সকাল আপনি ফ্রি টাইমে আসেন, আমার যত সময় লাগে আমি দেখি এটা করে দেবো। না তুই এখনই করে দিবি কিনা তো বল। আমি না ভাই আমি সম্ভব হচ্ছে না, করে দিবি। তখন সে আমাকে জোর করে এবং গালাগালি করে, আমাকে হুমকি দেয়। হুমকি দিয়ে সে দোকানে একটু বাহিরে চলে যায়। বাহিরে চলে যে তারা 3 জন লোক ছিল, 3 জনে আলাপ আলোচনা করে আবার ভিতরে ঢুকেই নাসিম আমার এখানে ধরে নাসিম আমার এখানে ধরে গালাগালি দেয় যে তোকে আমি মেরে ফেলবো, কেটে ফেলবো, মেরে ফেলবো, কেটে ফেলবো, তোর দোকানে। লাস্টে যে একটা ব্যক্তি চশমা পরা, ওটা আপনাকে কি শাসাইলো? এটা লাস্টে যে একটা চশমা পরা ব্যক্তি আমাকে বলে যে এলাকায় দোকান করলে আমাদের নাম কি ওনার নাম হলো ফরিদ, উনি গ্যাসের ব্যবসা করে। উনিও আমাকে শাসাইছে। উনি বলছে যে এলাকায় দোকান করলে আমাদের ছাড় দিতে হবে, তুমি তো আমাদের কোনো প্রায়োরিটি দিচ্ছ না। তারা চায় যে তাদের কাজ করে আমি টাকা না নিই। বিভিন্ন সময় এরকম ভাব দেখাইছে বা এরকম আচরণ করছে, এরকম চাপ প্রয়োগ করছে। এখন আপনি যে একটা ঘটনাটা ঘটলো, এখন আপনার দাবি কি যে পুরো বাংলাদেশ আপনার এই ঘটনায় সে দাড়িতে হাত দিয়েছে, পুরো বাংলাদেশ আপনার পিছনে? কিন্তু পুরো বাংলাদেশ, আমরা ঢাকা থেকে আসছে, অনেক ভাই এখানে আসছে, অনেক ভাই আমি তো দেখাই, অনেক ভাই, পুরো বাংলাদেশ থেকে মানুষ আসছে। তো এখন আপনার দাবি কি, আপনি কি চাচ্ছেন বলেন? আমার দাবি এটা এখন আমার ব্যক্তিগত সমস্যা না, এটা জাতীয় সমস্যা, আইনগতভাবে ধর্মীয় সমস্যা, আইনগতভাবে ইসলামী শরিয়াত মতে তার যা বিচার হয় আমি সেই বিচার প্রার্থনা করছি। ওলামায়ে কেরামগণ তিনি আমার কাছে আসছেন, আমার দাদের কাছে আমার দাবি, আমি তার বিচার প্রার্থনা করছি আইনগত এবং শরিয়াত সম্মত। মানিকগঞ্জের মধ্যে যে কাহিনীটা ঘটছে বিশ্বের ভিতরে, যে আসলে মূল বিষয়টা হচ্ছে যে তাকে অন্য জায়গায় মারতো, আমরা এতটাও আমরা আসতাম না, আমরা এরকম উজ্জীবিত হতাম। যেহেতু নবীর সুন্নত দাড়ি, সে যতই ভালো মানুষ হোক, একজন ভালো মানুষ তো কখনো দাড়ির মধ্যে আক্রমণ করতে পারে। সেজন্য আমরা আমাদের ইমানের জায়গা থেকে এই দাবিটা আমরা পেশ করব যে
দৃষ্টান্তমূলক আমরা শাস্তি চাই। কারণ উলামায়ে কেরাম আছে, উলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে বিষয়টা যখন নাকি আমরা সবাই দেখলাম, ওনার যদি এমন হয়তো কোনো বিষয়কে কেন্দ্র করে অন্য কোনো বিষয় হইতো তাহলে সেটা ওনার ব্যক্তিগত বিষয় থাকতো। যেহেতু বিষয়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপর, তো এই বিষয়টা এদেশের ওনার একক না, বা মানিকগঞ্জবাসীর একাও না, বা স্থানীয় মানুষেরও না, এটা এদেশের 18 কোটি মানুষের একই সাথে সারা পৃথিবীর 200 কোটি মুসলমানের বিষয়টা। আমরা চাই যে বাকি জাতীয় দাড়িতে হেনস্থা করার ঘটনা কোনো বিচার আমরা দেখতে পাই না। এই দাড়িতে আঘাত করা হবে, টানা হবে, হেঁচড়ানো হবে, অপমান করা হবে। আমরা বাংলার ইতিহাসে আর কোনোদিন এই জাতীয় ঘটনা ঘটক আর আমরা হতে দেব না ইনশাআল্লাহ। এই ঘটনার আজকের মধ্যে দ্রুত নিষ্পত্তি করতে হবে, সমাধান করতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। প্রয়োজনে যে নাসিম ভুঁইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দাড়িতে ধরে টেনেছে, হেঁচড়েছে, আক্রমণ করেছে, এই নাসিম ভুঁইয়াকে প্রয়োজনে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। এই বাংলার জমিনে আজকের পর থেকে আর কোন নাসিম ভুঁইয়ারা, আর কোন নাস্তিকেরা, আর কোন ইসলাম বিদ্বেষীরা এই দাড়িতে আঘাত করবে, আমরা আজকে এর সুরাহা করতে চাই। আর কোনদিন এই জাতীয় ঘটনা ঘটতে দেব না। একই সাথে বাংলাদেশের জনগণ, সরকার, প্রশাসন সকলকে বলবো, এই বিষয়টাকে কেন্দ্র করে সারা বাংলাদেশের 18 কোটি মানুষ এর সমাধান করতে হবে। আমরা নতুন করে এই ঘটনা আর ঘটক এটা আমরা চাই না। সেজন্য আমরা বলেছি আজকে সারা বাংলাদেশে রাত 8টা বাজে প্রত্যেক জেলায় জেলায় বিক্ষোভ সমাবেশ হবে। আরেকটা কথা বলতে চাই, এখানে কোন ব্যক্তি, কোন প্রভাবশালী মহল যদি মনে করে মানিক ভাই একা, তাকে ধরে হাতে পায়ে বুঝিয়ে অথবা ঘরের ভিতরে নিয়ে দরজা বন্ধ করে তার পিঠে হাত বুলিয়ে বিষয়টাকে কোন রকম ন্যূনতম দামাচাপা দেওয়ার চেষ্টা করে, আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই, তোমরা যারা এই দালালি করতে আসবা, তোমাদেরকে সারা বাংলাদেশের মানুষ বয়কট করবে। এমনকি যদি এই নাসিম ভুঁইয়াকে বিচারের আওতায় না এনে কোন না কোন মহল তাকে দেশ থেকে সহযোগিতা করে, তাকে আশ্রয় দেয়, আমরা এই বিষয়টাকে নিয়ে রাস্তায় নেমেছি। যতক্ষণ পর্যন্ত এই নাসিম ভুঁইয়ার বিচার না হবে ততক্ষণ পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। শুধু তাই না, নাসিম ভুঁইয়াকে যদি কেউ পালাইতে সাহায্য করে, দেশ থেকে সাহায্য করে, তার বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। আরেকটা কথা, আমি আমার কিছু লোকজনের মুখে শুনেছি যে এখন যাই বিচার হোক, এখন তার যাই বিচার হোক, পরবর্তীতে যখন বিচারটা শেষ হবে, সবকিছু ঠান্ডা হবে, পরবর্তীতে এটার অ্যাকশন আমার উপরে আসবে। অসম্ভব। আমি এখানে দোকান করতে পারবো না। ভাইয়ের বিষয়ে আমি বলতে চাই, আমি যদি দোকান করতে চাই এখানে, তাহলে আমি যেন এখন মীমাংসা করি, এরকম কিছু কথাও আমার কানে আসছে। আমি বলতে চাই, যারা হুমকি দিচ্ছেন আশেপাশে যারা আছেন, ভাই আমরা ঢাকা থেকে এখানে আসছি, আমরা ভাইসা আসি নাই ভাই, আমাদের মুসলিম ভাই, এটা আমার ভাই। কিভাবে বললাম? রাসূল বলেছে আমার ভাই। হাত দেওয়া মানে সে আমার গায়ে হাত দেওয়া হবে, আমার আলামিনের গায়ে হাত দেওয়া হবে, এই ভাইয়ের গায়ে হাত দেওয়া হবে, এই ভাইয়ের গায়ে হাত দেওয়া হবে, এই ভাইয়ের গায়ে হাত দেওয়া হবে, মুসলিম জাতির গায়ে হাত দেওয়া হবে, তার গায়ে হাত দেওয়া মানে যে থ্রেট দিচ্ছেন, এক ফেসিস পালাইছে, আপনার পালাই বাধ্য হবেন ইনশাআল্লাহ। ওই সুযোগই নাই ভাইকে থ্রেট দিয়ে আপনার চাপিয়ে দিবেন। আপনি হাত দিচ্ছেন রাসূলের সুন্নায়, আর কোথাও না। আমার গাড়িতে হাত দিচ্ছেন আপনি, এই ভাইটাতে হাত দিচ্ছেন আপনি, সবার গায়ে হাত দিচ্ছেন আপনি। এই জন্য আমরা এখানে আসছি। তো ভাইকে যারা থ্রেট দিচ্ছেন তাদেরকে স্পষ্ট করে বলতে চাই, ভাই ব্যবসা না করে আমরা এত মানুষ কি করি? আমরা যদি 1000 টাকা দেবেন ব্যাংক সংসার চলে যাবে। প্রয়োজনে যারা শামীম ভাইকে হুমকি দিচ্ছে তাদেরকে আমরা আইনের আওতায় আনবো। আপনি আনেন, প্রকাশ করতে হবে। বিষয় হলো এই দালালদেরকে আমরা চিনতে চাই, ঠিক আছে? দালালদেরকে আমরা চিনতে চাই। এক শামীম ভাইয়ের দাড়িতে হাত দেয় নাই, সে 200 কোটি দাড়িওয়ালাদেরকে অপমান করেছে। এই মানিক ভাইয়েরকে এক মানিক ভাইয়ের দাড়িতে হাত দেয় নাই, বরং সারা পৃথিবীর 200 কোটি মানুষের অন্তরে আঘাত করেছে। এই মানিক ভাইয়ের সাথে আমরা সারা পৃথিবীর 200 কোটি মানুষ আছি। 2জন 5জন 7জন যদি তাকে হুমকি দেয়, কারা হুমকি দেয় তাদেরকে আমরা চিহ্নিত করে মুশফিক ভাই দিকে আসেন, কথা বলেন। সবাই আমরা আসছি আলহামদুলিল্লাহ ভাই, আমরা শুধু মানিকগঞ্জের মানুষ না, আমরা সারা বাংলাদেশ এখানে। ভাই আমরা সারা বাংলাদেশ এখানে না? মানিক ভাইয়ের পক্ষে সারা বাংলাদেশের জনগণ আছে কিনা? মানিক ভাইয়ের পক্ষে এদেশের 18 কোটি তাওহীদি জনতা আছে কিনা? মানিক ভাইয়ের পক্ষে 200 কোটি মুসলমান আছে কিনা? মানিক ভাইয়ের পক্ষে 1400 বছর আগে থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সকল মুসলমান আছে কিনা? প্রয়োজনে এই
মানিক ভাইয়ের ইস্যুকে যদি কেউ দামা চাপা দিয়ে তাকে হুমকি দুমকি দিয়ে থামিয়ে দিতে চাই, প্রয়োজনে এটা জাতীয় এবং আন্তর্জাতিক ইস্যুতে রূপান্তরিত হবে। আমরা কোনোভাবে ক্ষান্ত হব না, আমরা কোনোভাবে ছাড় দিব না। ভাই আপনি কি আপোষ করতে চান? আপনি কি আপোষ করতে চান? এটা তো এখন আমার ব্যক্তিগত বিষয় না, এটা ইসলামের বিষয়। এটা কোনোভাবে আপোষযোগ্য না। এটা কোনো অনেক সুশীলরা বলতে চায় যে সে তওবা করলে মাফ করে দেওয়া হবে, ভাই প্রশ্নই আসে না। এটা সকল জাতি ব্যতীত হয়েছে, এটা এমন হবে না। ঠিক আছে ভাই, আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্য ধারণ করে তৌফিক দান করুন। স্থানীয় ওলামায়ে কেরাম আছে, তাদের সাথে বিষয়টা পরামর্শ করে আমরা সামনে আগাচ্ছি। তো আমরা শুনতে পেলাম ভাইয়ের বক্তব্য, সবকিছু আমরা শুনলাম, আপনাদের জানালাম এখানে কি ঘটনা ঘটেছিল। তো এখন মূলত ভাই ওই প্রশাসনের কাছে মামলা করেছে এই বিষয়টা নিয়ে, এবং এটা সেনাবাহিনী থেকে প্রশাসন, থানা সবাই বিষয়টা সোচ্চার। এবং আমরা স্পষ্ট বলতেছি এই বিষয়ে আমরা শক্ত অবস্থানে থাকবো, আপনারা আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ। এবং এই ভাই মাজলুম, এই ভাই মনে করছে ভাই মাজলুম, এই ভাই তাকে মারলে কে কি বলবে, ভাই আমাদের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।